হ্যালো এভরিওয়ান, আমি দেবিকা। আজকে আমরা নিট বায়োলজির বা আমাদের উচ্চ মাধ্যমিক বায়োলজির একটি খুব ইম্পর্টেন্ট টপিক যেটি হলো রেস্ট্রিকশন এনজাইম, সেটি নিয়ে আলোচনা করব। তো ইন দ্য ইয়ার 1963 সালে আরবান ওয়ার্নার বলে একজন সায়েন্টিস্ট এবং তার কিছু সহকর্মী তারা একটি জিনিস লক্ষ্য করলেন। তারা দেখলেন যে ই কোলাই বলে যে ব্যাকটেরিয়াটি রয়েছে, এই ই কোলাই ব্যাকটেরিয়াকে যখনই ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ইনফেক্ট করতে যাচ্ছে, আমরা সবাই জানি যে ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ সাধারণত কি করে, ব্যাকটেরিওফাজ সাধারণত ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। তো যখনই ই কোলাই ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস ইনফেক্ট করতে যাচ্ছে, তখন ই কোলাইয়ের সেলের মধ্যে বা ই কোলাইয়ের ভেতরে কিছু একটা মেকানিজম কাজ করছে, যে মেকানিজমটি ফাজ ভাইরাসকে ই কোলাইকে ইনফেক্ট করা থেকে রেস্ট্রিক্ট করছে। ঠিক আছে, ই কোলাই সেলের ভেতর নিশ্চয়ই কিছু একটা আছে, কোনো এনজাইম বা কিছু একটা মেকানিজম চলছে, যে মেকানিজমটি ফাজ ভাইরাসের অ্যাটাককে রেস্ট্রিক্ট করছে। তো এই বিষয় নিয়ে তারা যখন আরো ইনভেস্টিগেট করলেন, এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করলেন, তখন তারা ই কোলাইয়ের মধ্যে থেকে দুটো এনজাইমকে আইসোলেট করলেন। ঠিক আছে, তারা কি করলেন, ই কোলাইয়ের মধ্যে থেকে কেন ই কোলাইয়ের মধ্যে কি হচ্ছে, যেই কারণে ই কোলাই ফাজ ভাইরাসের ইনফেকশনকে রেস্ট্রিক্ট করছে, সেটাই দেখার জন্য তারা ই কোলাই থেকে দুটো এনজাইমকে আইসোলেট করলেন। তো প্রথম তারা যে এনজাইমকে আইসোলেট করলেন ই কোলাই থেকে, সেটি হচ্ছে ডিএনএ মিথাইলেজ। ঠিক আছে, প্রথমে তারা আইসোলেট করলেন ডিএনএ মিথাইলেজ, এবং তারপর আরেকটি এনজাইম, খুব ইম্পর্টেন্ট আরেকটি এনজাইম তারা ই কোলাই থেকে আইসোলেট করলেন, সেটি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস, এই দুটি এনজাইমকে তারা আইসোলেট করলেন। একটি হলো ডিএনএ মিথাইলেজ এবং আরেকটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। এই দুটি এনজাইম কিছু একটা মেকানিজম করছে ই কোলাইয়ের ভেতরে, যার ফলে ব্যাকটেরিওফাজ ই কোলাইকে ইনফেক্ট করতে পারছে না। এবং এই ব্যাপারে তারা যখন আরো ইনভেস্টিগেট করলেন, তখন তারা দেখলেন যে তো এই রেস্ট্রিকশন এনজাইম যারা ই কোলাইয়ের মধ্যে ব্যাকটেরিওফাজের গ্রোথকে রেস্ট্রিক্ট করছে, এই রেস্ট্রিকশন এনজাইমস এর মধ্যে আমরা দুটো এনজাইম পেয়ে থাকি। একটা কি, একটা হচ্ছে ডিএনএ মিথাইলেজ এবং আরেকটি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সম্পর্কে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সম্পর্কে, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। তো এই যে রেস্ট্রিকশন এনজাইম না আছে, এনজাইম যে নামটি, এই নামটি থেকে আমরা অনেকটা এর কাজ সম্পর্কে জানতে পারবো। দেখো সবার এখানে কি আছে, নিউক্লিয়েস। নিউক্লিয়েস নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস মানে হলো যারা নিউক্লিওটাইডকে ব্রেক করে। জেনারেলি আমরা কি দেখি, আমাদের ডিএনএ কিভাবে তৈরি হয়, আমাদের ডিএনএ এরকম ভাবে অনেকগুলো পাশাপাশি অনেকগুলি নিউক্লিওটাইড যুক্ত হয়ে আমাদের ডিএনএ তৈরি হয়, এবং এ ও টির মাঝখানে থাকে ডবল বন্ড এবং সি ও জির মাঝখানে থাকে ট্রিপল বন্ড। ঠিক আছে, এবং এই যে এ ও অ্যাডেনিন ও থাইমিনের মাঝখানে ডাবল বন্ড এবং গুয়ানিন ও সাইটোসিনের মাঝখানে যে ট্রিপল বন্ডটি রয়েছে, এটি সাধারণত হয় কি বন্ড, এটি সাধারণত হয় হাইড্রোজেন বন্ড। এটি কি বন্ড, হাইড্রোজেন বন্ড। ঠিক তেমন ভাবে পাশাপাশি এই অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এগুলো একটি বন্ড করে থাকে, এবং এই বন্ডটিকে আমরা বলি হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এই বন্ডটিকে আমরা কি বলি, ফসফোডাইএস্টার বন্ড। তো
তো এই নিউক্লিয়াস কি করে, এই যে এই নিউক্লিওটাইড গুলো আছে এগুলো সব তো এক একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের মাঝখানে যে বন্ড থাকে সেই বন্ডটাকে ব্রেক করে দেয়। ঠিক আছে, বুঝতে পারলে নিউক্লিয়াস এনজাইম কি করে? নিউক্লিয়াস এনজাইম কি করে, এই যে অ্যাডেনিন আর থাইমিনের মাঝে যে বন্ডটি রয়েছে বা থাইমিন আর সাইটোসিনের মাঝে যে বন্ডটি রয়েছে এখানে, এই বন্ডগুলোকে ব্রেক করে দেয় এবং ব্রেক করার ফলে কি হয়, এই ডিএনএ যে একটা চেইন চলছে এই চেইনটি কেটে যায়। ঠিক আছে, তো এই নিউক্লিয়াস এনজাইমের কাজ কি, দুটো নিউক্লিওটাইডের মাঝে যে ফসফোডাইএস্টার বন্ড থাকে সেই ফসফোডাইএস্টার বন্ডকে এটি ব্রেক করে দেওয়া। এবং এন্ডোনিউক্লিয়াস, এই যে কথাটি রয়েছে এন্ডো মানে কি, এটি একটি ডিএনএ চেইনে, ধরো এটি যদি একটি ডিএনএ চেইন হয়, চেইনের মাঝখানে এটি বন্ডটিকে ব্রেক করবে। ঠিক আছে, এই যে আমাদের সাইড গুলো রয়েছে, এই যে এন্ড গুলো রয়েছে, এন্ড কি কিন্তু এরা ব্রেক করবে না, এরা এই ফসফোডাইএস্টার বন্ডকে কোথায় ব্রেক করবে, ঠিক ডিএনএর মাঝের কোনো একটা অংশে, এর জন্য আমরা একে বলি এন্ডোনিউক্লিয়াস। ঠিক আছে, তো এন্ডোনিউক্লিয়াস কথাটার মানে কি, এই নিউক্লিয়াস যে এনজাইমটি, এই এনজাইমটি কি করে, দুটো নিউক্লিওটাইডের মাঝে ফসফোডাইএস্টার বন্ডকে ব্রেক করে। এবং এন্ডোনিউক্লিয়াস কি করে, এই যে ডিএনএ একটা চেইন রয়েছে, ডিএনএ চেইনের মাঝের কোনো অংশকে এ ব্রেক করবে। এই ডিএনএ চেইনের যে আমাদের এন্ড গুলো রয়েছে 3' 5' এন্ড, এই এন্ডের কোনো নিউক্লিওটাইডকে কিন্তু এটি ব্রেক করবে না। এবং এই যে এন্ডোনিউক্লিয়াস, এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কাজের জন্য ইকোলাইয়ের মধ্যে কি হচ্ছে, ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিওফাজে যে ইনফেক্ট করার কথা সেটিকে এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমটি রেস্ট্রিক্ট করছে, বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে, এই এন্ডোনিউক্লিয়াস ইকোলাইয়ের মধ্যে ব্যাকটেরিওফাজের গ্রোথকে বাধা দিচ্ছে। এজন্য এই এনজাইমটিকে আমরা কি বলবো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। বুঝতে পেরেছো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, এই নিউক্লিয়াস এনজাইমটি যে ডিএনএ এর মাঝে কাট করে, সেই এনজাইমটি ইকোলাইয়ের মধ্যে ব্যাকটেরিওফাজের গ্রোথকে কোনোভাবে বাধা দিচ্ছে, এজন্য একে আমরা কি বলবো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবার এই যে আমাদের যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটি আছে, এখন পর্যন্ত 900টি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ইনভেন্ট হয়েছে 230 স্পিসিস থেকে। 900 রেস্ট্রিকশন এনজাইমস আমরা দেখতে পারি যেগুলো সায়েন্টিস্টরা 230 স্পিসিস থেকে আইসোলেট করেছে। ঠিক আছে, এবং এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম গুলো, এগুলো কেমন হয়, মানে এগুলো স্পেসিফিক, প্রত্যেকটা এনজাইমের, এই যে 900টি এনজাইম আছে, এই প্রত্যেকটা এনজাইমের একটা স্পেসিফিক নাম আছে এবং এর নামগুলো সাধারণত হয় ইকো R1, হিন্দ 2, এরকম SMA1, এরকম এই ধরনের বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইম গুলো আমরা, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম গুলো আমরা দেখতে পারি। এবং হিন্দ 2 হচ্ছে ফার্স্ট আইসোলেটেড রেস্ট্রিকশন এনজাইম। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের নিটেও আমরা দেখি, এই কোশ্চেনটি আগেও এসেছে এবং আরো আসতে পারে। সেটি হচ্ছে ফার্স্ট আইসোলেটেড রেস্ট্রিকশন এনজাইম। ফার্স্ট আইসোলেটেড রেস্ট্রিকশন এনজাইম কি, ভেরি ইম্পর্টেন্ট, হিন্দ 2। হিন্দ 2 হচ্ছে ফার্স্ট আইসোলেটেড রেস্ট্রিকশন এনজাইম। এই যে আমরা দেখলাম, এগুলো ধরো আমরা কি দেখলাম, ইকো R1 বা হিন্দ 2, এই যে রেস্ট্রিকশন এনজাইমের যে আমরা এই নামগুলো দেখলাম, এই নামগুলো কিন্তু মানে এই নামগুলোর মধ্যেও কিন্তু একটা স্পেশালিটি আছে, যে এই যে ইকো R1, হিন্দ 2 আমরা যে নামগুলো দিয়েছে সায়েন্টিস্টরা, এই নামগুলোর একটা স্পেশাল নোমেনক্লেচার আছে যেটি আমরা এখন দেখব। তো ধরো আমরা এই ইকো R1 এই রেস্ট্রিকশন এনজাইমটাকে দেখব। এই রেস্ট্রিকশন এনজাইমটা কোথা থেকে আইসোলেট হয়েছে? এই রেস্ট্রিকশন এনজাইমটা আইসোলেট হয়েছে ই কোলাই ব্যাকটেরিয়া থেকে। কোথা থেকে হয়েছে? ই কোলাই ব্যাকটেরিয়া থেকে হয়েছে। তো ই কোলাই ব্যাকটেরিয়ার পুরো নাম কি? এস্চেরিচিয়া কোলাই। ঠিক আছে, এবার দেখো
এই যে এস্চেরিচিয়া কোলাই আমি লিখলাম, এই এস্চেরিচিয়ার ই থেকে আসলো এই ই। এখানে এস্চেরিচিয়া কি, এটা হচ্ছে আমাদের জেনাস, এটা আমাদের জেনাস। আর কোলাইটা কি, কোলাইটা হচ্ছে আমাদের স্পিসিস। ঠিক আছে, এই যে এস্চেরিচিয়ার ই থেকে আসলো এই ইকোর ই, বুঝতে পারলে? এবার এই যে স্পিসিস নেমটা কি এখানে কোলাই, এবার এই সিও, কোলাইয়ের যে প্রথম দুই অক্ষর আছে সেটা কি সিও, এই সিও থেকে আসলো এখানে কো, ই কো। এবং এই যে এস্চেরিচিয়া কোলাইয়ের RY13, RY নয় সরি, এটা RD13 স্ট্রিং থেকে এই যে রেস্ট্রিকশন এনজাইমটি আইসোলেট হয়েছে। এটা কি, এটা হচ্ছে স্ট্রেইন নেম RD13। এবং এই যে আর, এই আর এর থেকে আসলো এখানে এই আর। ঠিক আছে, তাহলে ইকো আর বুঝতে পারলে? ই আসলো হচ্ছে জেনাস নেমের ফার্স্ট লেটার থেকে, এবং পরে যে দুটো অক্ষর কো সেটা আসলো যে স্পিসিস নেম আমাদের, তার ফার্স্ট দু অক্ষর হলো কো। এবং এটি যে স্ট্রেইন মানে ই কোলাইয়ের যে স্ট্রেইন থেকে এটি আইসোলেট করা হচ্ছে সেটা হচ্ছে RD13। এবং আর এই আর থেকে আসলো আমাদের এখানে আর। এবং এই যে ওয়ানটি, এই ওয়ান আসলো হচ্ছে এই এস্চেরিচিয়া কোলাই RD13 স্ট্রেইন থেকে। এটি মানে যেভাবে ব্যাকটেরিয়াগুলো মানে নাম্বার অনুসারে যেভাবে এনজাইমগুলো আইসোলেট করা হয় সেভাবে, মানে এটি হয়তো প্রথমে আইসোলেট করা হয়েছে তার জন্য এখানে আসলো হচ্ছে 1, বুঝতে পারলে? ঠিক এরকম ভাবেই ধরো আরেকটি আছে, সেটি হচ্ছে HindII। এই যে HindII আরেকটি রেস্ট্রিকশন এনজাইম রয়েছে, এটি এসেছে কোন নাম থেকে? হিমোফাইলাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ডি স্ট্রেন থেকে এটি এসেছে। এই যে এইচ, এই যে আমাদের এই এইচ থেকে, এই এইচ থেকে এসেছে এখানে এইচ। ঠিক আছে, আর এই যে স্পিসিস নেমে কি রয়েছে ইনফ্লুয়েঞ্জি, ইনফ্লুয়েঞ্জির IN থেকে এসেছে এখানে আই। ঠিক আছে, এবং এখানে স্ট্রেইন নেম কি রয়েছে RD, স্ট্রেইন নেমের এই যে ডি থেকে এসেছে এখানে হিন্দ। ঠিক আছে, স্ট্রেইন নেমের ডি থেকে এসেছে হিন্দ। এবং 2 মানে হয়তো নাম্বার 2 এই এনজাইমটি মানে হয়তো সেকেন্ডলি এই এনজাইমটি আইসোলেট করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস যেটা আমি আগে যখন ইকো R1 এর নামটা বললাম, আমি একটা জিনিস ভুল বলেছি, সেটি হচ্ছে ওখানে যে ব্যাকটেরিয়াটির স্ট্রেইন নাম ছিল সেটি হবে RY13। আমি সেখানে বলেছি RD13 হবে না, সেটি হবে হচ্ছে RY13। ওকে, এবং আমরা দেখতে পারলাম এই যে HindII রয়েছে, HindII এসেছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি RD স্ট্রেইন। এটি হলো জেনাস, এটি স্পিসিস এবং এটি হলো স্ট্রেইন। এই RD স্ট্রেইনের জন্য হলো ডি, এবং হয়তো মানে সেকেন্ড নাম্বারে এই এনজাইমটি আইসোলেট করা হয়েছে। তো এরকম ভাবে আমরা যে রেস্ট্রিকশন এনজাইমগুলো রয়েছে তাদের নামকরণগুলো করি, বুঝতে পেরেছো? এভাবে আমরা এদের নামকরণগুলো করি। এবার আমরা দেখব এই যে রেস্ট্রিকশন এনজাইমগুলো রয়েছে, যেরকম ধরো আমরা কি দেখলাম, ইকো R1 একটা রেস্ট্রিকশন এনজাইম, HindII একটা রেস্ট্রিকশন এনজাইম, SMA1 একটা রেস্ট্রিকশন এনজাইম, BAMH1 একটা রেস্ট্রিকশন এনজাইম। এগুলো ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো কি করে আমরা প্রথমেই দেখেছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এগুলো কি, এগুলো সব হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো এই যে সমস্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো হলো, তাদের কাজ হচ্ছে ডিএনএ এর মাঝখানের কোনো অংশকে ক্লিভ করা। এই এনজাইমগুলো কি করে, ধরো এটা আমার ডিএনএ রয়েছে, এই ডিএনএ মাঝে কোনো অংশকে আমি এই এনজাইমগুলো ক্লিভ করবে মানে কাটবে। ঠিক আছে, এবার এই যে এই এনজাইমগুলো কাটবে, এই এনজাইমগুলো যে ডিএনএ কে কাটবে, ধরো এটা একটা ডিএনএ রয়েছে, এবার এই ডিএনএ কে এই এনজাইমগুলো কাটবে। ঠিক আছে, কিন্তু এই এনজাইমগুলো যে কাটবে তার একটা মানে বিশেষ ধরন আছে।
এই এনজাইমগুলো প্রত্যেকটা এনজাইম যে আমাদের কাছে যতগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এখন অবধি আইসোলেট হয়েছে, প্রতিটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের একটা স্পেসিফিক সিকোয়েন্স রয়েছে। কি রয়েছে? একটা স্পেসিফিক সিকোয়েন্স। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, বায়োটেকনোলজি হচ্ছে পুরো বোঝার ব্যাপার। প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের একটা স্পেসিফিক সিকোয়েন্স রয়েছে এবং একটা ডিএনএ চেইনের মধ্যে যখন সেই রেস্ট্রিকশন এনজাইমটি সেই স্পেসিফিক সিকোয়েন্সকে খুঁজে পাবে তখনই সে ওই সিকোয়েন্সের মধ্যে কাটবে, এবং সে যদি ওই স্পেসিফিক সিকোয়েন্স কোনো ডিএনএ চেইনে না পায় তাহলে কিন্তু সেই ডিএনএ চেইনকে সেই রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারবে না। এবার আমরা দেখবো অ্যাজ এ এক্সাম্পল, তাহলে কি বুঝলে? এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাটার জন্য সবথেকে ফার্স্টে দরকার একটা স্পেসিফিক সিকোয়েন্স। ধরো আমি নিলাম একটা ব্যাকটেরিয়া একটা রেস্ট্রিকশন এনজাইম EcoR1। এই রেস্ট্রিকশন এনজাইমের স্পেসিফিক সিকোয়েন্স হলো GAATTC, ঠিক আছে? এবার একটা ডিএনএ চেনের উপরে যদি GAATC থাকে তাহলে নিচে কি থাকবে? নিচে ঠিক থাকবে কি থাকবে? সির সঙ্গে জির সঙ্গে সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন, অ্যাডেনিন থাইমিন, থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, সাইটোসিন গুয়ানিন। তো এভাবে একটা ডিএনএ স্ট্র্যান্ড থাকবে এবং আমাদের যে এই রেস্ট্রিকশন এনজাইম EcoR1 তার স্পেসিফিক সিকোয়েন্স হলো এটা GAATTC, ঠিক আছে? এবং একটা ডিএনএ চেনের মধ্যে যখনই EcoR1 এই সিকোয়েন্সকে খুঁজে পাবে তখনই কি করবে? সে কাট করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এবার ধরো EcoR1 যখনই ডিএনএ এর মধ্যে এই স্পেসিফিক সিকোয়েন্সকে খুঁজে পাবে সে কাট করবে। এবার এই সিকোয়েন্সটা ভালোভাবে লক্ষ্য করো, দেখো কি আছে? GAATTC। এই লাইনটিকে যদি আমরা উল্টো ভাবে পড়ি আমরা কিন্তু সেম পড়বো, GAATTC। বুঝতে পারলে তো? দেখো আবার GAATTC, GAATTC, মানে উপরে যেটা যাচ্ছে সেটা যদি আমরা রিভার্সলি পড়ি সেম একটা জিনিস হলো। ঠিক এরকম ভাবে দেখো একটা ইংলিশে একটা কথা আছে মালায়ালাম, MALAYALAM। কেরালার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ। যারা কেরালায় থাকে তারা কি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে? মালায়ালাম ল্যাঙ্গুয়েজে কথা বলে। MALAYALAM, মালায়ালাম। এবার এই মালায়ালাম কথাটিকে আমি যদি এদিক দিয়ে পড়ি, দেখো MALAYALAM, মানে এদিক দিয়েও যেরকম হবে এদিক দিয়েও সেই সেম হচ্ছে, কথাটা সেম হচ্ছে না? তো এই ধরনের যে কথাগুলো থাকে বা এই ধরনের যে সিকোয়েন্স গুলো থাকে তার একটি স্পেসিফিক নাম আছে। এই ধরনের সিকোয়েন্স গুলোকে আমরা বলি প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। আমরা কি বলি? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, যে সিকোয়েন্স গুলো আমরা মানে সামনের থেকে পড়লে যেরকম হবে পিছন থেকে পড়লেও ঠিক সেরকম হবে, সেই সিকোয়েন্স গুলোকে আমরা বলি প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। যেরকম ধরো GAATTC, GAATTC। এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজের জন্য সিকোয়েন্সে কিন্তু অবশ্যই প্যালিন্ড্রমিক সিকোয়েন্স হতে হবে। তো আমরা কি দেখলাম যে প্রতিটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের একটি স্পেসিফিক সিকোয়েন্স থাকে এবং সে যখন একটা ডিএনএ এর মধ্যে সেই সিকোয়েন্সকে খুঁজে পাবে তখনই সে সেখানে কাট করবে। এবং এই যে স্পেসিফিক সিকোয়েন্সটি থাকে সেটিকে আমরা বলি প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। মানে সেই সিকোয়েন্সটি উপর থেকে যদি আমরা এভাবে পড়ি যেরকম হবে নিচ থেকেও সেম হবে, GAATTC, নিচ থেকেও এদিক থেকেও পড়লেও তাই GAATTC। তো এই সিকোয়েন্সগুলোকে আমরা কি বলবো? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। এবং এই রেস্ট্রিকশন এনজাইমের যে এই সিকোয়েন্সগুলো হয় এই সিকোয়েন্সগুলো সাধারণত 4 to 8 নিউক্লিওটাইড লং হয়। এগুলো সাধারণত কি হয়? 4 to 8 নিউক্লিওটাইড লং। যেরকম EcoR1 এর ক্ষেত্রে আমরা দেখছি এখানে কটা আছে? এখানে 6টা আছে। এবং বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ক্ষেত্রেই কিন্তু 6টা থাকে, কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের যে স্পেসিফিক সিকোয়েন্স 4ও হয় বা 8ও হয়।
তাই আমরা জেনারেলি 4 থেকে 8 নিউক্লিওটাইড লং বলে থাকি, কিন্তু বেশিরভাগের সিকোয়েন্সটি 6টাই থাকে, মানে 6টা বেস পেয়ারের থাকে, ঠিক আছে। এবং একে আমরা কি বলবো, এই স্পেসিফিক সিকোয়েন্সকে আমরা বলবো প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, ঠিক আছে। এবার ধরো এই ইকো আর1 এর আমরা স্পেসিফিক সিকোয়েন্সটা কি দেখলাম, GAATTC, এদিক থেকেও GAATTC। এবার ধরো এই একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াটি হলো ইকোলাই একটা ব্যাকটেরিয়া রয়েছে। এবার ব্যাকটেরিওফাজ কি করবে, ও যখন ইকোলাইকে ইনফেক্ট করবে, যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদেরকে ইনফেক্ট করে, তখন কি করে ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের বডিতে এন্ট্রি করার পরই ওদের প্রথম কাজকে, দে আর ভেরি মাচ ইন্টেলিজেন্ট, ওদের প্রথম কাজ হচ্ছে বংশ বিস্তার করা, মানে নিজেদের সংখ্যায় বাড়ানো, নিজেদেরকে সংখ্যায় বাড়া, যাতে 2, 3, 4, 10, 50, 100টা যদি মরেও যায় তো প্রচুর হিউজ পরিমাণে ওরা নিজেদেরকে বাড়িয়ে নেয়, যাতে অন্য যারা থাকে তারা ইনফেক্ট করতে পারে। তো তার জন্য কি দরকার, যখন ব্যাকটেরিওফাজ যখন ইকোলাইকে ইনফেক্ট করবে, এই ব্যাকটেরিওফাজের যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে, সেই জেনেটিক মেটেরিয়াল কি করবে, সে ইকোলাইয়ের মধ্যে ঢুকিয়ে দিবে, ইকোলাইয়ের মধ্যে তার জেনেটিক মেটেরিয়াল ঢুকিয়ে দিল। এবার ইকোলাইয়ের মধ্যে ইকোলাইয়ের নিজস্ব জেনেটিক মেটেরিয়ালও তো রয়েছে, আমাদের মধ্যে আমাদের নিজস্ব ডিএনএ আরএনএও তো রয়েছে। এখন যখন এবার ইকোলাইয়ের মধ্যে কি করছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করছে, এ ব্যাকটেরিওফাজের যে ব্যাকটেরিওফাজের গ্রোথকে রেস্ট্রিক্ট করছে, তার মানে এই ব্যাকটেরিওফাজের যে এই জিনোমটা রয়েছে, এই জিনোমের মধ্যে কাট করছে। এই জিনোমের মধ্যে যখনই GAATTC এই সিকোয়েন্স দেখতে পাবে, তখনই কি করবে, ইকোলাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই ফাজের জিনোমকে কাট করে দিল। তো তাহলে কি হলো, ফাজ মরে যাবে, তারা আর গ্রোথ করতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভাবো এই যে সিকোয়েন্সটি রয়েছে, এই সিকোয়েন্সটি যদি ব্যাকটেরিয়ার নিজের যে জিন রয়েছে, নিজের যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে, তার মধ্যেও যদি এই সেম সিকোয়েন্সটি থাকে, তখন যে ব্যাকটেরিয়ার যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, সে কি করবে, তাহলে তার নিজের ডিএনএ কেও কেটে দিবে না। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ কি, যখনই ওর স্পেসিফিক সিকোয়েন্স দেখবে ও সেখানে কেটে দিবে। এবার আমাদের যে ব্যাকটেরিওফাজ ঢুকলো, সেই ব্যাকটেরিওফাজের জিনোমের মধ্যে ও যখন সেই স্পেসিফিক সিকোয়েন্স খুঁজে পাবে, তখন সেটাকে কেটে দিল। কিন্তু যখন আমাদের এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেই স্পেসিফিক সিকোয়েন্স যখন ওর নিজের জিনোমের মধ্যেও তো সেই স্পেসিফিক সিকোয়েন্সটা থাকতে পারে, তাই না। GAATTC এই যে সিকোয়েন্সটি রয়েছে, এটি এরকম হলো যে ইকোলাইয়ের নিজের ডিএনএ এর মধ্যেও কোথাও এরকম একটা সেম সিকোয়েন্স রয়ে গেল, তখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করবে, সেটাকেও কেটে দিল। এবার সে যদি নিজেরই সমস্ত জিনোমকে কেটে দেয়, তাহলে তো সে নিজেই নিজেকে মেরে ফেললো, মানে সুইসাইড করে ফেললো, এরকম একটা ব্যাপার হয়ে যাবে, তাই না। তো এই যে একটা প্রবলেম, মানে দে আর ভেরি মানে ব্যাকটেরিয়া আর ভেরি মাচ ইন্টেলিজেন্ট, এই যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে বাঁচার জন্য ইকোলাইয়ের মধ্যে একটা এনজাইম আছে, যেটা আমরা সবার প্রথমে দেখেছিলাম, তার নাম কি, ডিএনএ মিথাইলেজ। এই প্রবলেম থেকে বাঁচার জন্য ইকোলাইকে হেল্প করে এই এনজাইমটি, যেটির নাম হচ্ছে ডিএনএ মিথাইলেজ, ঠিক আছে। এই যে ডিএনএ মিথাইলেজ, এই ডিএনএ মিথাইলেজ কি করে, ধরো এটা হচ্ছে আমার আমি এটা মুছে দেই, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার ইকোলাইয়ের ডিএনএ। এবার ইকোলাইয়ের এটা ডিএনএ, এবার ডিএনএ এর মধ্যে কি কি থাকবে, ধরো অ্যাডেনিন, এরকম ATGC এরকম করে করে আছে, বা ধরো এই সিকোয়েন্সটাই আছে, এই সিকোয়েন্সটাই থাকতে পারে। এবার যখন ইকোলাই নিজের জিনের মধ্যে ধরো এই সিকোয়েন্সটা খুঁজে পেল, GAATTC, এটা হচ্ছে ইকোলাই নিজের জিনোমের মধ্যে খুঁজে পেল। তো ইকোলাই কি করবে, তখন ওর রেস্ট্রিকশন এনজাইমগুলো কি করবে, রেস্ট্রিকশন এনজাইমগুলো গিয়ে তখন এটাকে নিজেরটাকে নিজে কেটে দিবে। তো তখন ডিএনএ মিথাইলেজ কি করে, ডিএনএ মিথাইলেজ যে ব্যাকটেরিয়ার যে জিনোম রয়েছে, ব্যাকটেরিয়ার যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ যে সাইটোসিন গুলো রয়েছে, এই সাইটোসিনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়। কি করে, একটা মিথাইল গ্রুপ,
CH3 হচ্ছে মিথাইল গ্রুপ। সমস্ত যে ডিএনএ রয়েছে, ডিএনএ যতগুলো সাইটোসিন আছে সমস্ত সাইটোসিনের ডিএনএ মিথাইলেজ এই মিথাইল গ্রুপকে অ্যাড করে দেয়। এবার এই মিথাইল গ্রুপ অ্যাড করার ফলে যখনই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেই সিকোয়েন্সের মধ্যে মিথাইল গ্রুপকে দেখতে পারে তখনই সে বুঝে যায় আর এটা তো আমার নিজের জিন, আমি একে কেন কাটবো। এবং ডিএনএ মিথাইলেজ কিন্তু যে ফাজ ভাইরাসের যে জিনোম রয়েছে তার মধ্যে কিন্তু সে মিথাইল গ্রুপ অ্যাড করে না, সে কি করে নিজের যে ডিএনএ রয়েছে নিজের ডিএনএ সাইটোসিনে একটা করে মিথাইল গ্রুপ অ্যাড করে রাখে, যাতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখনই এই মিথাইল গ্রুপকে দেখবে সে বুঝবে আর এটা তো আমার নিজের ডিএনএ, একে তো আমি কাটতে পারি না। এবার যখনই দেখবে মিথাইল গ্রুপ নেই তার মানে আচ্ছা ঠিক আছে এটা ভাইরাসের ডিএনএ, আমি একে কেটে মেরে ফেলছি। কিন্তু আরে বাবা মিথাইল গ্রুপ, যখনই সে মিথাইল গ্রুপ দেখলো এই মিথাইল গ্রুপ যদি না থাকতো তাহলে তো সে যখনই নিজের স্পেসিফিক সিকোয়েন্স পেতো সেটাকে কেটে ফেলতো তো। কিন্তু ডিএনএ মিথাইলেজ কি করছে, প্রতি এই নিজের যে জিন রয়েছে তার মধ্যে একটা করে মিথাইল গ্রুপ অ্যাড করে রাখছে এবং এই মিথাইল গ্রুপ দেখে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করছে, নিজের জিনোমকে চিনতে পারছে। সে বলছে ও বাবা এটা তো আমার নিজের ডিএনএ, একে আমি কেন মারবো, তাহলে তো আমি নিজেই মরে যাবো। ভেরি মাচ ইন্টারেস্টিং না, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তো এরকম ভাবেই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাট করে, ঠিক আছে। এবং এই যে EcoR1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম এর সাধারণত এই জি আর এর মাঝখানে হচ্ছে কাট করে, ঠিক আছে। কি করে, জি গুয়ানিন অ্যাডেনিনের মাঝখানে এ কাট করে। এবার দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম গুলো তারা যে কাট করলো, এবার ধরো এটা একটা ডিএনএ সিকোয়েন্স আছে, এবার এখানে হচ্ছে তাদের স্পেসিফিক সিকোয়েন্সটা আছে। এবার এখানে কাট করলো। এবার এই যে প্রতিটা রেস্ট্রিকশন এনজাইম যখন কাট করবে ডিএনএ সিকোয়েন্সে, এই কাট করার ফলে যে ডিএনএ চেইনটা রয়েছে সেই চেইনের মধ্যে দু ধরনের চেইন তৈরি হয়, ঠিক আছে। একটা তৈরি হয় স্টিকি এন্ড, একটা তৈরি হয় স্টিকি এন্ড এবং আরেকটা তৈরি হয় ব্লান্ট এন্ড। একটা কি তৈরি হয়, স্টিকি এন্ড। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ তে কাট করার ফলে দু ধরনের ডিএনএ তৈরি হয়, একটা হচ্ছে স্টিকি এন্ড আর একটা হচ্ছে ব্লান্ট এন্ড। এবং আমরা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, বায়োটেকনোলজিতে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যত এই কাট করা ডিএনএ নিয়ে কাজ করি মানে তাদের স্টিকি এন্ড থাকতেই হবে, ঠিক আছে। স্টিকি এন্ড না থাকলে কি হবে, তার সঙ্গে আরেকটা ডিএনএ এসে জোড়া লাগবে না। এবার দেখো এটা একটা, তোমার কাছে কি আছে, আমাদের কাছে হচ্ছে ইসে আছে, মানে আমাদের কাছে দুটো ডিএনএ আছে, দুটো ডিএনএ কে আমরা জয়েন্ট করব। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা আমরা পড়ি সেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একটি খুব ইম্পর্টেন্ট এনজাইম। ধরো তোমার কাছে দুটো ডিএনএ আছে, দুটো ডিএনএ তুমি কি রিকম্বিনেন্ট করবে, মানে দুটো ডিএনএ কে তুমি জয়েন করবে। এবার জয়েনটা কিভাবে করবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা, সেটা এবার দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে একটা রয়েছে, ধরো এটা একটা রয়েছে ভেক্টর ডিএনএ, একটা আমাদের কাছে রয়েছে, আরেকটা আমাদের কাছে রয়েছে হচ্ছে ফরেন ডিএনএ। মানে এটা আমরা জানি না, এটা আমাদের হচ্ছে মানে ডিএনএ অফ ইন্টারেস্ট যেটাকে বলে, জিন অফ ইন্টারেস্ট, সেটা একটা ফরেন ডিএনএ রয়েছে। এবার এটা একটা ডিএনএ এখানে রয়েছে GAA, মানে দেখা যাচ্ছে কি ব্যাপারটা, TTC। এখানে একটু বড় করে করি নাহলে বোঝা যাবে না। GAA TTC, এটা একটা রয়েছে আমার ভেক্টর ডিএনএ। এবার আমার একটা ফরেন ডিএনএ রয়েছে সেম এরকম GAA TTC। এবার আমার যে EcoR1 যে এনজাইমটি সে কি করবে, এখানে কাট করলো গুয়ানিন অ্যাডেনিনের মাঝখানে, এবং এখানেও কাট করলো, এখানেও সেম করবে না, এখানে কাট করবে গুয়ানিন অ্যাডেনিনের মাঝখানে, এবং এখানেও কাট করলো। এইবার এই কাট করার ফলে কি হলো, এই যে অংশটা, এই অংশটা তো বেরিয়ে চলে গেল না। যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই সিকোয়েন্সে কাট করলো, কাট করার ফলে এই যে অংশটা, এই অংশটা কি হলো, এই অংশটা আমার বেরিয়ে চলে গেল। এই অংশটা কি করলো, এই অংশটা চলে গেল। তাহলে এই অংশটাকে আমরা মুছে ফেলি।
কাট করার ফলে এই ডিএনএটা থেকে এই অংশটা চলে গেল। সেম একইভাবে এই যে ডিএনএটা রয়েছে, এই ডিএনএটা যখন কাট করলো, এই ডিএনএটাই কাট করার ফলে এই যে এই অংশটা হচ্ছে আমাদের চলে গেল না, এখানে তো কাট করে দিয়েছে। কাট করে দেওয়ার ফলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে চলে গেল। এবার দেখো এখানে দুটো ডিএনএ রয়েছে। এইবার এই যে এখানে কি আছে দেখো, থাইমিন গুলো, থাইমিনের যে উপরে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, ঠিক আছে। এবং এখানে থাইমিনের সঙ্গে এই যে অ্যাডেনিন গুলো আছে, এটা এসে ইজিলি বন্ড করতে পারবে, ঠিক আছে। এবার আমরা দেখব এই যে এখানে রয়েছে যে জি সি টি টি এ রয়েছে, এবং এখানে যে এই অংশটা রয়েছে, এই অংশটা এসে পুরোপুরি কি করলো, পুরোপুরি আমার এখানে এর সঙ্গে এসে এখানে এর পাশে এসে বসে গেল, ঠিক আছে। তো কি হলো, দুটো ডিএনএ একসঙ্গে মিলে গেল। এবার দুটো ডিএনএ কেন একসঙ্গে মিলে, এখানে ফাঁকা আছে না, এখানে ফাঁকা আছে, এই অংশটা কি আছে, এই অংশটা পুরো ব্ল্যাঙ্ক আছে, এই অংশটা, এখানে কি অন্য কিছু আছে, অন্য কিছু নেই দেখে এই অংশটা এসে এখানে হাইড্রোজেন বন্ড, ফসফোডাইএস্টার বন্ড, হাইড্রোজেন বন্ড তৈরি করে বসে যেতে পারলো। এবার ধরো এই জায়গাটা যদি ব্লক থাকতো, ধরো এই জায়গাটা যদি ব্লক থাকতো, তাহলে কি এখান থেকে অন্য কিছু এসে করতে পারতো, মানে বন্ড করতে পারতো না। যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে, তাই এটা এসে আরামসে করলো এবং এরকম একটা নতুন একটা ডিএনএ তৈরি করলো। দেখো এই অংশটা দুটো একসঙ্গে মিলে গেল, মিলে গিয়ে নতুন একটা ডিএনএ তৈরি হলো। তো এই ধরনের যে এন্ডগুলো, এই এন্ডগুলোকে আমরা কি বলবো, এই ধরনের এন্ডগুলোকে আমরা বলবো স্টিকি এন্ড, ঠিক আছে। স্টিকি এন্ড মানে যার সঙ্গে আরেকটা ডিএনএ এসে যার সঙ্গে জয়েন করতে পারবে। কিন্তু আরেকটা তোমার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে, যার নাম হচ্ছে SMAE1। এটা তো ইকোআর1 আমরা বললাম, SMAE1 বলে আরেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে। এবার ইকোআর1 এর একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে যেখানে সে কাট করে। SMAE1 এর স্পেসিফিক সিকোয়েন্সটা হলো CCCGGG GGG CCC। এবারে SMAE1 কি করে, SMAE1 হচ্ছে কোথায় কাট করে, এই জায়গাটায় কাট করে, মানে একদম উপরে যেখানে কাট করবে নিচেও সেখানে কাট করবে, মানে একদম সমান ভাবে কাট করে। তাহলে কি, আমরা যদি কাট করে এখানে একটা ডিএনএ আর এই একটা ডিএনএ, এবার এই দুটো যখন আলাদা হয়ে যাবে তখন আমরা কি পাবো, CCCGG, এটা তো জি ছিল, এখানে হচ্ছে জি পেলাম, এই একটা ডিএনএ পেলাম আমরা, এবং আমরা আরেকটা ডিএনএ পাবো কি, GGG CCC। এই দুটো ডিএনএ আমরা পেলাম। এবার এই যে দুটো ডিএনএ আমরা পেলাম, এখানে কি কোথাও ফাঁক আছে, মানে দেখো এটা প্রত্যেকের উপরে তাদের প্রত্যেকের যে নিউক্লিওটাইড সেটা মানে কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্স সেটা বসে আছে না, এখানেও বসে আছে, এখানেও বসে আছে, কোথাও কি ফাঁকা আছে, ফাঁকা নেই। মানে আমি যদি চাই একটা নতুন কিছু এটা বসাবো, সেটা কি এখানে হবে, কোনোভাবেই হবে না। তো এই ধরনের যে কার্ডগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ব্লান্ট এন্ড, সেগুলোকে আমরা কি বলবো, ব্লান্ট এন্ড। তো একটা আমরা পেলাম স্টিকি এন্ড, যেখানে আমরা উপরটা আমাদের ফাঁকা থাকবে, যেখানে আমরা আরেকটা ডিএনএ সিকোয়েন্স এনে যোগ করতে পারবো, সেটা হচ্ছে স্টিকি এন্ড। আর যেখানে মানে পুরোটা কমপ্লিট, যেখানে কোনো ফাঁকা জায়গায় নেই, যেখানে আমরা নতুন কোনো কিছু এনে ঢোকাতেই পারবো না, তো সেই এন্ডটাকে আমরা কি বলবো, সেই এন্ডটাকে আমরা বলবো হচ্ছে ব্লান্ট এন্ড, ঠিক আছে। এবং আমরা যে স্টিকি এন্ডে দেখলাম, যে স্টিকি এন্ডে যে আমাদের একটা ডিএনএর সঙ্গে আরেকটা ডিএনএর অংশগুলো এসে যোগ হলো, সেই যোগটা কোন এনজাইম করলো, সেই যোগটা করলো হচ্ছে আমাদের ডিএনএ লাইগেজ। কি করলো, ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজ নিয়ে আমরা আমাদের পরে একটা ভিডিওতে পড়বো। ডিএনএ লাইগেজকে আমরা বলি মলিকিউলার গ্লু, মলিকিউলার গ্লু, ঠিক আছে। ডিএনএ লাইগেজ কি করে, একটা বন্ডের সঙ্গে স্টিকি এন্ডের একটা নিউক্লিওটাইডের সঙ্গে আরেকটা নিউক্লিওটাইডকে আটকে দেয়। গ্লু কি করে, আঠা কি করে, একটা অংশের সঙ্গে আরেকটা অংশকে আটকে দেয় না, সেরকমই মানে ডিএনএ লাইগেজও একটা অংশের সঙ্গে আরেকটা অংশকে আটকে দেয়, ঠিক আছে। তো ডিএনএ লাইগেজকে বলি আমরা মলিকিউলার গ্লু। আর এতক্ষণ যে আমরা পড়লাম, এতক্ষণ আমরা কার কথা বললাম বলো, এতক্ষণ আমরা পড়লাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পড়লাম। তো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আমরা কি বলবো, একে আমরা বলবো মলিকিউলার সিজার। সিজার কি, কেচি, কেচি কি করে, কাটে কাটে কাট 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 করে, সেরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে মলিকিউলার
সিজার, মলিকিউলার সিজার হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে। এবার আমরা দেখব, ধরো তোমার কাছে একটি ফরেন ডিএনএ আছে, তোমার কাছে একটি ডিএনএ অফ ইন্টারেস্ট আছে, যেটি নিয়ে তুমি কাজ করতে চাও, যেটি নিয়ে তুমি ক্লোনিং করতে চাও। এবার মানে ক্লোনিং নামটা খুব ইজি, মানে মনে হয় কি ঢোকালাম অনেকগুলো তৈরি হয়ে গেল ক্লোনিং, কিন্তু মানে প্র্যাকটিক্যাল করতে গেলে ভীষণ কঠিন একটা কাজ হচ্ছে ক্লোনিং। এবার সেই ক্লোনিং করার জন্য আমাদের কি লাগবে, রেস্ট্রিকশন এনজাইম কি করবে, কাট করবে, জোড়া মলিকিউলার সিজার কাট করলো আর মলিকিউলার গ্লু ওটাকে জয়েন করলো। মানে শুনতে মনে হয় এরকমই, এতটা ইজি, কিন্তু ব্যাপারটা অতটা ইজি না। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে কি, আমরা দুটো ডিএনএ কে রিকম্বিনেন্ট করবো, দুটো ডিএনএ কে জয়েন করে সেটাকে একটি হোস্টের মধ্যে দিব, হোস্টের মধ্যে দেওয়ার পর তখন সেই জিনের এক্সপ্রেশন ঘটবে, সেটা থেকে আরো অনেক 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 কপি তৈরি হবে, তার এক্সপ্রেশন ঘটবে বা যাই হোক এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তো ধরো আমাদের কাছে একটা আছে হচ্ছে ভেক্টর ডিএনএ আছে, এটা আমাদের হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর ডিএনএ। আর আমাদের কাছে কি আছে, আর আমাদের কাছে হচ্ছে একটা আছে প্লাজমিড ডিএনএ, প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ সাধারণত কি হয়, সার্কুলার হয়। এটা আছে আমাদের একটা প্লাজমিড ডিএনএ। এবার আমরা কি করব, এই ভেক্টর ডিএনএ এর সঙ্গে প্লাজমিড ডিএনএ কে জয়েন করব। এটা আমাদের কাছে একটা ডিএনএ, সেই ডিএনএ কে জয়েন করব, ঠিক আছে। এবার এই জয়েন্টটা আমরা কিভাবে করব, আমাদের রেস্ট্রিকশন এনজাইম আমরা ইউজ করব। রেস্ট্রিকশন ধরো এখানে কাটবে, এখানে কাটবে, এখানে কাটবে, এখানে কাটবে, এরকম এরকম করে কেটে কেটে এরকম হচ্ছে এটা ছোট ছোট টুকরো তৈরি করবে। এই যে আমার এখানে ডিএনএটা আছে, এই ডিএনএটার এরকম ছোট ছোট টুকরো তৈরি করলো, এত বড় না, ধরো এরকম একটা ছোট টুকরো তৈরি করলো, বা এরকম একটা ছোট টুকরো তৈরি করলো। এবং এই যে এই প্লাজমিড ডিএনএটা আছে, এরও হচ্ছে, একেও কাটা হলো, একেও কাটা হলো, একেও হচ্ছে কাটা হলো, কেটে এই জায়গাটা ফাঁকা করা হলো, এখানে এখানে সিকোয়েন্স গুলোকে বের করে না হলে একে ফাঁকা করা হলো। এরপর আমরা কি করব, এরপর আমরা এই দুটোকে, এই যে আমাদের এই দুটো রয়েছে, মানে এই ডিএনএ এর সঙ্গে এই ডিএনএ কে, ডিএনএ লাইগেজ কি করবে, এই ডিএনএ এর সঙ্গে এই ডিএনএ কে জয়েন করে দিবে, মানে একটা নতুন একটা জিনিস তৈরি হলো, যেখানে এটারও ক্যারেক্টার, এটারও ডিএনএ থাকবে, এটারও ডিএনএ থাকবে। তারপর একে আমরা কি করব, একে ধরো আমরা একটা হোস্ট সেলের মধ্যে একে ট্রান্সফার করে দিলাম, এরকম করে ট্রান্সফরমেশন করে বিভিন্ন কাজ করব। তো তোমরা বুঝতে পারলে তো যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে রয়েছে তার মেইন কাজটা কি, এর মেইন কাজটা হচ্ছে মানে একটা ডিএনএ কে কেটে তার সঙ্গে আরেকটা ডিএনএ কে, দুটো ডিএনএ কে কাটা, এবার সেগুলোকে যোগ করা, যোগ করে তারপর একটি নতুন সেলের মধ্যে সেটিকে প্রবেশ করানো, এবং এর ফলে যাতে ক্লোনিং, মেন এর কাজ হচ্ছে ক্লোনিং। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এবার যে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পড়লাম, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু ডিফারেন্ট টাইপস এর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে আমাদের মধ্যে। রেস্টোনিউক্লিয়াস ডিফারেন্ট টাইপস এর রয়েছে, RE1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 1, আর কি রয়েছে RE2, RE2, এবং রয়েছে RE রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3, RE1, RE2, RE3, এই তিন ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমাদের রয়েছে। এবার আমরা দেখব যে এগুলোর কাজ কি, ঠিক আছে, এগুলোর কাজ কি। তো সবার প্রথমে আমরা দেখব RE1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 1। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 1 কি করে, ধরো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর 1 এরও তো একটা স্পেসিফিক সিকোয়েন্স রয়েছে, ধরো এই স্পেসিফিক সিকোয়েন্স এরকম GAATTC, ঠিক আছে, এটা হচ্ছে এর স্পেসিফিক সিকোয়েন্স। এবার এ কি করবে, এই স্পেসিফিক সিকোয়েন্সকে এ রিকগনাইজ করলো, এটাও রিকগনিশন সিকোয়েন্স। একে যখন এই রিকগনাইজ করবে, একে রিকগনাইজ করার 1000টা বেস পেয়ার আগে গিয়ে ও কাটবে। ধরো একটা ডিএনএ চেন, এটা একটা ডিএনএ চেন, এটা একটা ডিএনএ চেন, ঠিক আছে, এবং ডিএনএ চেনের মধ্যে এটা হচ্ছে এর রিকগনিশন সাইড, রিকগনিশন সাইডে কে এ রিকগনাইজ করলো, করার পরে কিন্তু এখানে কাটবে না, এই যে রিকগনিশন সাইডে কিন্তু কাটবে না, এর 1000টা বেস পেয়ার, মানে 1000 বেস পেয়ার আপস্ট্রিম,
1000 বেস পেয়ার আপস্ট্রিমে গিয়ে একটা জায়গায় এ কাট করবে। এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ, ঠিক আছে? তাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমরা মানে সহজে কোথাও ইউজ করতে পারবো না, কারণ এটা ইউজ করা একটু ডিফিকাল্ট। কারণ কোথায় তোমার স্পেসিফিক সিকোয়েন্স তুমি দেবে, তার কোথায় মানে যেটা তোমার জিন অফ ইন্টারেস্ট, ধরো তুমি একটা জায়গায় কাট করতে হবে যেখানে তোমার মানে জিন অফ ইন্টারেস্টটা রয়েছে, এবার তার 1000টা বেস পেয়ার পরে গিয়ে তার স্পেসিফিক সিকোয়েন্স কি থাকবে কি থাকবে না সেটা মানে একটু খুব ডিফিকাল্ট ব্যাপার। এবার আসছে আমাদের RE2 মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2। এই 2 হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2 কি করে, একদম স্পেসিফিক সিকোয়েন্সে কাট করে। এ কি করে, যেখানে এর রিকগনিশন সাইট থাকবে কাট অ্যাট RE সাইট মানে রিকগনিশন সাইট। এ কোথায় কাটবে, রিকগনিশন সিকোয়েন্স। এ কি করে, এ কিন্তু রিকগনিশন সিকোয়েন্সের মাঝেই কাট করবে। তাই আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2 কে দিয়ে আমরা সবথেকে বেশি কাজ করি, কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2 আমাদের যে ওর যে রিকগনিশন সিকোয়েন্স তার মাঝেই কাট করে। এটি ইউজ করা অনেকটা সোজা। এবার আমরা দেখব RE3 মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করবে, ধরো একটা ডিএনএ আছে, এটা হচ্ছে স্পেসিফিক সিকোয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে স্পেসিফিক সিকোয়েন্স। এবার আমরা প্রথমে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 1 ওখানে কি দেখেছিলাম, ওর যে রিকগনিশন সিকোয়েন্স থেকে 1000টা বেস পেয়ার আপস্ট্রিমে গিয়ে কাট করলো। এ অতটা না, মানে RE যে 3 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3 কি করবে, এটা যদি এর স্পেসিফিক সিকোয়েন্স হয় তার 26 থেকে 28টা বেস পেয়ার পিছনে গিয়ে ও কাট করবে, মানে ডাউনস্ট্রিম। এদিকে গেলে আমরা কি বলি, এদিকে গেলে সেটা হয় আপস্ট্রিম, আর এদিকে আসলে হয় মানে পেছন দিকে আসলে হয় ডাউনস্ট্রিম, ঠিক আছে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3 কি করে, এর রিকগনিশন সিকোয়েন্স থেকে 25 থেকে 28টা বেস পেয়ার পেছন দিকে এসে মানে ডাউনস্ট্রিমে এসে এ কাট করে, ঠিক আছে? তার মানে একে নিয়েও কাজ করা অতটা সুবিধের নয়, মানে অতটা তোমার মতো রেজাল্ট হয়তো পাওয়া যাবে না। তাই আমাদের সবথেকে বেস্ট কি হলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি দেখলাম, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, তার একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে যেখানে সে কাট করে, এবং সেই সিকোয়েন্সটা কি হতে হবে, প্যালিন্ড্রমিক সিকোয়েন্স হতে হবে। এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ছাড়াও ডিএনএতে আরেকটা এনজাইম থাকে যেটি হচ্ছে ডিএনএ মিথাইলেস, এবং ডিএনএ মিথাইলেস কি করে, ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ সঙ্গে একটা মিথাইল গ্রুপ অ্যাড করে, যাতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ভুল করে নিজের ডিএনএকেই নিজে না কেটে দেয়, ঠিক আছে? তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু নিটের বা এইচএসসি এখান থেকে অনেক কোশ্চেন আসে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে নিও। থ্যাংক ইউ।